স্পাইসি মজাদার চিকেন মোমো। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজাদার। আর বানানোটা একদম সহজ। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু মজাদার চিকেন মোমোটা বানিয়ে ফেলা যায়। আর আমি এজন্য এখানে চিকেনের কিমা দিয়ে আমি এটার পুরটা কিন্তু অলরেডি রেডি করে নিয়েছি। দেন এটার যে শেডগুলো আছে সেটা দিয়ে আমি এই সামান্য পরিমাণে কিমা দিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে এরকম রাউন্ড রাউন্ড শেপ দিয়ে একদম বানিয়ে ফেললাম স্পাইসি মজাদার চিকেন মোমো। এটা যে কেউ মেক করতে পারবে আর এটা দেখতে অসম্ভব সুন্দর আর খেতে সত্যি বলতেছি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আরও একবার এটাকে বানিয়ে দিয়ে দেখাচ্ছি। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণে কিমা দিয়ে দিলাম, তারপর এটাকে এই যে খুব সুন্দরভাবে এরকম কুচি কুচি করে দেন এই যে বানিয়ে ফেললাম আর একটা মজাদার চিকেন মোমো। এভাবে এক এক করে অলরেডি আমার কিন্তু সবগুলো চিকেন মোমো রেডি করা হয়ে গেছে। দেন এখন এটা চুলায় রান্না করার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেন সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি একেবারে সমস্ত কড়াইতে মেখে নিলাম খুব সুন্দরভাবে। দেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো মোমো এখানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, কারণ না হয় এটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। এই যে আমার সবগুলো মোমো এখানে দেওয়া শেষ হয়ে গেল। দেন আমি এটাকে সামান্য পরিমাণে একটু ভেজে নিব। সামান্য পরিমাণে এটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দেন আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। বাস এটাকে সিদ্ধ করা হয়ে গেলে দেন আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নিব, যাতে আর কি পিছনে একটু সামান্য পরিমাণে দাগ লাগে আর এটা একদম মুখে দিলে যেন মচমচে লাগে এরকম একটা অবস্থা। মানে উপরটা মচমচে আর ভিতরটা যেন একদম নরম পুড়ে ভরা থাকে, এরকম পর্যায়ে হলে দেন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আপনারা এটা এতটা লোভনীয় আর এতটা দেখতে মানে সুন্দর হয়েছে যা কি আর বলবো। দেন আমি এটার মধ্যে চিলি সসটা অ্যাড করে দিব। আর এই তো অসম্ভব দেখতে সুন্দর লাগতেছিল এ পর্যায়ে। দেন আমি এটার গায়ে সামান্য কিছু পরিমাণে রসুন ভাজা সেটা অ্যাড করে দিব আর এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি। বাস এই তো আমার রেডি হয়ে গেল একদম মচমচে মজাদার স্পাইসি চিকেন মোমো। এটা খেতে অসম্ভব মজা, একদম উপরে শক্ত আর ভিতরটা নরম পুড়ে ভরা, মুখে দিলেই তৃপ্তি আর তৃপ্তি। তো ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার সবার সাথে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।